পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচুতে যে পর্বতশৃঙ্গ দাঁড়িয়ে আছে সেটি হল মাউন্ট এভারেস্ট। প্রায় ৯ কিলোমিটার উঁচু এই বিশাল পর্বতশ্রেণী চীনের অধিকৃত তিব্বত অঞ্চল ও নেপালের মাঝামাঝি সীমান্তকে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করে রেখেছে। এভারেস্ট মূলত হিমালয় পর্বতমালারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সাধারণত পর্বতকে স্থিরতা ও দৃঢ়তার প্রতীক হিসেবে ভাবি, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় এই পর্বতশ্রেণী আসলে স্থায়ী নয়। প্রতিবছর হিমালয় অল্প অল্প করে দক্ষিণ পূর্ব দিকে সরে যাচ্ছে, আর সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতাও প্রতি বছর ধীরে ধীরে বাড়ছে। স্থানীয় মানুষজন এই শৃঙ্গকে স্বর্গের মাথা নামে ডাকেন। এই মহাপর্বতের নানা তথ্য আপনাদের জানাতে পুরো ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই পাশে থাকা লাল বাটনটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। মাউন্ট এভারেস্টই শুধু নয়, সম্পূর্ণ হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছিল ভূতাত্ত্বিক এক বিশেষ ঘটনার মাধ্যমে। আনুমানিক ১০০ কোটি বছর আগে ইন্ডিয়ান টেকটনিক প্লেট আফ্রিকান প্লেট থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করে। এর ধারাবাহিকতায় প্রায় ৫০ কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেটের এক প্রান্ত ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যায়। টেকটনিক প্লেট দ্বয়ের সংঘর্ষে প্রায় ৩০ কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেটের কিছু অংশ উপরের দিকে উঠে আসতে থাকে। এই ওঠার ফলেই পৃথিবীর ভূপৃষ্ঠের উপর গড়ে ওঠে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ, চীন এবং ভারত, এই পর্বতমালার দুই প্রান্তে অবস্থান করছে। সৌভাগ্য যে এভারেস্ট বা হিমালয়ের সৃষ্টিকালের সময় পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল না, না হলে টেকটনিক সংঘর্ষ থেকে জন্ম নেওয়া ভূমিকম্প আর ভূমিধস পৃথিবীর প্রায় ১/৩ মানুষের জীবন কেড়ে নিতে পারত। যদিও হিমালয়ের জন্ম হয়েছিল বহু কোটি বছর আগে, তবুও এর পাদদেশে মানুষের বসতি গড়ে ওঠে মাত্র প্রায় ১ লক্ষ বছর আগে। তবু দীর্ঘ সময় ধরে পৃথিবীর এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি প্রায় অনাবৃষ্টি আবহাওয়ায় ঝলমল অবস্থায় দাঁড়িয়েছিল। অবশেষে ১৯বিংশ শতাব্দীর সময়ে ভারত উপমহাদেশে ক্ষমতাধর ব্রিটিশ শাসকরাই এই বিশাল পর্বতকে খুঁজে বের করে এবং তাকে যথাযথ স্বীকৃতির মর্যাদা দেয়। অবশ্য এই স্বীকৃতি পেতে ব্রিটিশ প্রশাসনকে কম পরিশ্রম করতে হয়নি। ১৮ শতকের শুরুর দিকে, অর্থাৎ ১৮০২ সালে ব্রিটিশ সরকারের কর্মকর্তারা ভারতবর্ষের নানা পর্বতমালার শৃঙ্গগুলোর উচ্চতা নির্ণয় করার জন্য একটি বিশাল কর্মযজ্ঞ গ্রহণ করেন। দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভে অফ ইন্ডিয়া নামে পরিচিত সেই জরিপ অভিযানের সূচনা হয় ভারতবর্ষের দক্ষিণাংশ থেকে। এই সার্ভেতে ব্যবহৃত থিওডোলাইট যন্ত্রগুলো ছিল অস্বাভাবিকভাবে বড় আকৃতির। প্রতিটি যন্ত্র বহন করতে ১২ জন শ্রমিকের প্রয়োজন হতো, কারণ এক একটি থিওডোলাইটের ওজন ছিল প্রায় ৫০০ কিলোগ্রাম। এই বিশাল প্রকল্পের জরিপকারীরা ১৮৩০-এর দিকে হিমালয়ের পাদদেশে পৌঁছে যান, কিন্তু নেপাল প্রশাসন ব্রিটিশ নাগরিকদের প্রবেশ অনুমতি না দেওয়ায় মাপজোখের কাজ বেশ ধীরগতি হয়ে পড়ে। তবুও জরিপকারীরা হাল ছাড়েননি। তারা দূরবর্তী স্থান থেকে বিভিন্ন শৃঙ্গের উচ্চতা নির্ণয়ের প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন। তখন পর্যন্ত কাঞ্চনজঙ্ঘাকেই বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ বলে ধরা হতো। কিন্তু ১৮৫০ সালে অ্যান্ড্রিউ নামের এক জরিপকারী কাঞ্চনজঙ্ঘা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে আরেকটি অজানা শৃঙ্গ শনাক্ত করেন। তিনি জানান সেই শৃঙ্গের উচ্চতা কাঞ্চনজঙ্ঘার তুলনায় বেশি। পরে আরও কয়েকবার হিসাব যাচাই করার পর পিক ১৫ নামে পরিচিত ওই শৃঙ্গকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের মর্যাদা দেয় ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ বিভাগ। ভারতে কর্মরত ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রিউই মূলত এই অসাধারণ পর্বত আবিষ্কার করেন। তিনি তার পূর্বসূরি স্যার জর্জ এভারেস্টকে সম্মান জানাতে শৃঙ্গটির নাম রাখার প্রস্তাব দেন মাউন্ট এভারেস্ট। তবে তার এই প্রস্তাবে স্যার এভারেস্ট প্রথমে তীব্র আপত্তি করেন। তিনি মনে করতেন শৃঙ্গটির নাম স্থানীয় ভাষা থেকেই নির্ধারণ হওয়া উচিত। কিন্তু প্রচলিত কোনো স্থানীয় নাম না পাওয়ায় শেষ পর্যন্ত অ্যান্ড্রিউর প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। সেই সময় থেকেই এই পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নামেই সারা পৃথিবীতে পরিচিতি লাভ করেছে। এই পর্বতশ্রেণীটি সম্পর্কে প্রথম জানা যায় চীনাদের কাছ থেকে। তারাই এই শৃঙ্খলকে চমলংমা নামে ডাকত, যার চৈনিক অর্থ ছিল পবিত্র মাতা। সেই সময়ে পর্বতের অপর পাশের মানুষেরা সংস্কৃত ভাষায় এর নাম দিয়েছিল স্বর্গমাতা বা আকাশদেবী। এই বিশাল শৃঙ্খলের উচ্চতা প্রথম মাপেন অ্যান্ড্রিউ। তিনি তখন এর উচ্চতা নির্ধারণ করেছিলেন প্রায় ২৯,০০০ ফুট, যা মোটামুটি ৮,৮৪০ মিটারের কাছাকাছি। পরবর্তী সময় ভারতীয় ও চীনা জরিপের ভিত্তিতে এর আধুনিক বা স্বীকৃত উচ্চতা ধরা হয় প্রায় ৮,৮৪৮ মিটার বা ২৯,০৩৯ ফুট। অদ্ভুত ব্যাপার হল, এই পর্বতের উচ্চতা প্রতি বছর গড়ে ৫ মিলিমিটার করে বাড়ছে। অর্থাৎ ধারণা করা হয় আরও ৪০০ বছর পরে এর উচ্চতা পৌঁছতে পারে প্রায় ৮,৮৫০ মিটার ছুঁই ছুঁই অবস্থায়।
তবে মাউন্ট এভারেস্টই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ নয়, এমন ধারণা আংশিক ভুল। কারণ হাওয়াই দ্বীপে অবস্থিত মাউনা কেয়া নামের আগ্নেয়গিরিটি ভিত্তি থেকে চূড়া পর্যন্ত মাপলে মোট উচ্চতা দাঁড়ায় প্রায় 10,000 মিটার, অর্থাৎ 10 কিলোমিটারেরও বেশি। কিন্তু এর অর্ধেকেরও বেশি অংশ সমুদ্রের নিচে ডুবে থাকার কারণে দৃশ্যমান অংশের উচ্চতা দেখা যায় মাত্র 4,200 মিটারের কিছু বেশি। আর আমাদের সৌরজগতের সর্বোচ্চ পর্বতটি রয়েছে মঙ্গল গ্রহে। অলিম্পাস মন্স নামের সেই বিশাল আগ্নেয়শৃঙ্গটির উচ্চতা প্রায় 22 কিলোমিটার। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে আরোহণের দুটি প্রধান পথ রয়েছে। এর মধ্যে নেপালের নিয়ন্ত্রণাধীন দক্ষিণ পশ্চিমের পথটি বিদেশি পর্বতারোহীদের জন্য 1947 সাল পর্যন্ত খোলা ছিল না। তাই তার আগে সব ধরনের আরোহণের চেষ্টা করা হতো উত্তর পূর্ব দিকের পথ ধরে, যা তিব্বতের অধিকৃত অঞ্চল তথা চীনের নিয়ন্ত্রিত অংশের মধ্যে পড়ে। তুলনামূলক কঠিন এই রুট দিয়ে 1921 সালে প্রথম ব্রিটিশ একদল অভিযাত্রী শৃঙ্গটি জয়ের চেষ্টা করেন, তবে তারা সফল হতে পারেননি। এরপর প্রায় 3 দশক কেউই 8,800 মিটারের বেশি উঠতে পারেননি। শেষের 300 মিটার উচ্চতা তাদের জন্য বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছিল। পর্বত জয়ের স্বপ্ন যারা লালন করেন তাদের জন্য এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছিল 1953 সালে। ওই বছর নিউজিল্যান্ডের অভিজ্ঞ পর্বতারোহী স্যার এডমন্ড হিলারি অবশেষে এই বিশাল শৃঙ্গটি জয় করতে সক্ষম হন। তার সঙ্গে শেরপা হিসেবে ছিলেন কিংবদন্তি তেনজিং নরগে, যিনি কঠিন পথচলায় গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছিলেন। এর পরের সময়গুলোতে অসংখ্য অভিযাত্রী মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছেছেন। এসব শেরপা সাধারণত বিদেশি আরোহীদের জন্য সরঞ্জাম ও রসদ বহনে সহায়তা করে থাকেন। তবে এত মানুষের উপস্থিতি সত্ত্বেও প্রকৃত চূড়ায় পৌঁছানোর সফলতার সংখ্যা 5,000-এরও কম। আরোহীদের সুবিধার কথা বিবেচনা করে মাউন্ট এভারেস্টের প্রথম 8 কিলোমিটার পথ জুড়ে মোট 5টি ক্যাম্প বা অস্থায়ী আশ্রয় তৈরি করা হয়েছে। বহু তাঁবুর মাধ্যমে এগুলো নির্মাণ করা হয়, যাতে অভিযাত্রীরা ধীরে ধীরে পাহাড়ের কড়া পরিবেশের সঙ্গে শরীরকে মানিয়ে নিতে পারেন। এই আশ্রয়গুলোর প্রথমটিকে বেস ক্যাম্প বলা হয়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,400 মিটার বা 17,700 ফুট উচ্চতায় অবস্থিত। এরপরের ক্যাম্পটি ক্যাম্প 1 অবস্থান করছে 6,100 মিটার বা 20,000 ফুট উচ্চতায়। ক্যাম্প 2 ও ক্যাম্প 3 যথাক্রমে 6,400 মিটার এবং 6,800 মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে। আর সবচেয়ে উপরের এবং শেষ আশ্রয়কেন্দ্র ক্যাম্প 4 এর অবস্থান 8,000 মিটার বা 26,000 ফুটের কাছাকাছি। চূড়া জয়ের চেষ্টা করা প্রত্যেক 100 জন আরোহীর মধ্যে গড়ে একজন প্রাণ হারান। এখন পর্যন্ত দুর্ঘটনা ও বিভিন্ন অসুস্থতার কারণে এই পর্বতে প্রাণ হারিয়েছেন 300-রও বেশি মানুষ। মৃত্যুর প্রধান কারণ 3টি: আরোহণের সময় নিচে পড়ে যাওয়া, ভয়ঙ্কর তুষারতসে চাপা পড়া এবং অতিরিক্ত উচ্চতার কারণে সৃষ্টি হওয়া নানা শারীরিক জটিলতা। তবে নিচে পড়ে মারা যাওয়ার ঘটনা তুষারতসে মৃত্যুর তুলনায় প্রায় অর্ধেক। চিকিৎসকদের মতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7.5 কিলোমিটার উপরে বাতাসে অক্সিজেনের মাত্রা এতটাই কমে যায় যে তা সমুদ্রপৃষ্ঠের মোট অক্সিজেনের প্রায় মাত্র 1/3-এরও কম। এর ফলেই দেখা দিতে পারে নানা উচ্চতাজনিত অসুখ। এর মধ্যে মাথায় রক্তচাপ বেড়ে হেমোরেজ হওয়া সবচেয়ে বিপজ্জনক, কারণ এতে কেউ অন্ধ হয়ে যেতে পারেন কিংবা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মাউন্ট এভারেস্টের শেষ 500 মিটারের এলাকা মৃত্যুপথ বা ডেথ জোন নামে পরিচিত। কারণ পরিসংখ্যান বলছে এভারেস্টে যেসব আরোহী প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে 107 জনের মৃত্যু ঘটেছে ঠিক এই উচ্চতার কাছাকাছি। কঠোর আবহাওয়া ও চরম বিপদের কারণে এই অঞ্চল থেকে বেশিরভাগ লাশ কখনোই নিচে নামানো সম্ভব হয় না এবং সেগুলো সেখানেই রয়ে যায়। এখনও পর্যন্ত পর্বতের নানা জায়গায় শতাধিক মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এতটা উঁচু স্থানে বেশিরভাগ প্রাণী টিকে থাকতে পারে না। তবে হিমালয় পর্বতমালা বা মাউন্ট এভারেস্ট কোনোভাবেই প্রাণীহীন অঞ্চল নয়। এখানে ইয়াক নামের লোমশ এক প্রজাতির গরু দেখা যায়, যাদের মানুষ গৃহপালিত পশু এবং মালবাহী প্রাণী হিসেবে ব্যবহার করে। শিকারী প্রাণীদের মধ্যে তুষার চিতা বা স্নো লেপার্ড বিশেষভাবে পরিচিত, যদিও এ প্রজাতিটি এখন বিলুপ্তির আশঙ্কা রয়েছে। পাখিদের মধ্যেও রয়েছে বৈচিত্র্য। বিশেষ করে বারহেডেড গিজ নামের হাঁস প্রতি বছর নির্দিষ্ট সময়ে এই অঞ্চলে উড়ে আসে। আর এই হাঁসদের আক্রমণ করে এক ধরনের বিরল শকুন। পৃথিবীতে একমাত্র এই শকুন প্রজাতি মৃতদেহ খাওয়ার বদলে জীবিত প্রাণী শিকার করে বেঁচে থাকে। বিশ্বের অন্যান্য স্থানের মতোই হিমালয় পর্বতমালা এবং মাউন্ট এভারেস্টও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পায়নি। বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে এভারেস্টে তুষারপাত কমে যাচ্ছে। ফলে আগে বরফে ঢাকা বহু স্থানে এখন নানান গাছপালা চোখে পড়ে।
কিন্তু এর বিপরীতে পর্বতে অবস্থিত হিমবাহগুলোতে জমা বরফের পরিমাণ দ্রুত কমেছে, যার কারণে এখানকার উৎস থেকে জন্ম নেওয়া বহু নদনদী শুকিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এমনটি ঘটলে এসব নদনদীর পানির ওপর নির্ভরশীল মানুষ ও অন্য প্রাণীদের টিকে থাকাই কঠিন হয়ে পড়বে। প্রাচীন সময় থেকেই স্থানীয় জনগোষ্ঠী হিমালয়ের বিভিন্ন শৃঙ্গকে দেবদেবীর পবিত্র আবাসস্থল হিসেবে সম্মান করে এসেছে। মাউন্ট এভারেস্টও তার ব্যতিক্রম নয়। আগে বলা হয়েছে, সংস্কৃত ভাষায় এ শৃঙ্গের নাম স্বর্গমাতা। প্রাচীন মানুষের ধারণা ছিল আকাশদেব এখানেই বাস করতেন। এখনও অনেকেই বিশ্বাস করেন এই পর্বতে রহস্যময় ইয়েতি বা বরফমানবের অস্তিত্ব আছে। তবে দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন এই প্রাণী সম্পূর্ণভাবে মানুষের কল্পনা ছাড়া আর কিছুই নয়।